হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 10ই মে। আমার তো চান হয়ে গেছে, কারণ আজকে শুভ অক্ষয় তৃতীয়া। প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমার দিনের শুরু করলাম, আর ব্লগটারও শুরু করলাম। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর পুজোও করে নিয়েছি। দেখো আমি আজকে আমার ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছি। আর বেলের মালাগুলোর এখন এত সুন্দর গন্ধ হয়েছে না, যার জন্য পুজো দিয়ে বেশ মনটা শান্তিই লাগে। এত সুন্দর এখন বেলফুলগুলোর গন্ধ বেরোয়। আমার বাড়ির গাছেও অনেক বেলফুল হচ্ছে, তবে অত নয়। অত মানে রাতের বেলা যখন হয় তখন সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে তো বেলফুলের গন্ধগুলো সব নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার এখন স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এবার আমি একটুখানি রান্নার দিকে যাব, অল্প কিছু আজকে রান্না করব, কেননা আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে। তা একটা নেমন্তন্ন আছে, সেখানটায় নেমন্তন্নটা একটু অ্যাটেন্ড করে তারপরে আমি যাব একটু শপিং মলে যাব, কারণ এই মাসের শুরু, ওই জন্য একটু স্পেন্সারে যাব। আর তার আগে ইচ্ছে আছে একটু সেন্ট্রাল মল যাওয়ার, কেননা সেন্ট্রাল মলেতে খুব হোম ডেকোর আইটেমগুলো খুব ভালো পাওয়া যায়। এই যে নতুন টিভি ইউনিটটা নিয়েছি, সেইটার ওপরটা একটু খালি খালি লাগছে, তাই ইচ্ছে আছে ওইটার ওপরেতে রাখার জন্য কিছু ছোট কিছু শোপিস বা কিছু যদি পাওয়া যায়, সেই জন্য ওখানেতেও একবার দেখে তারপরেতে ওই অ্যাক্সিস মলের স্পেন্সারেতে চলে যাব। তা দেখা যাক এখন কত দূর কী হয়। তা আজকে বরেরও অফিস একটুখানি তাড়াতাড়ি ছুটি নিতে পারবে, কারণ ওর এইখানে একটা মিটিং আছে, সেই মিটিংটা অ্যাটেন্ড করে চলে এলে তারপরে আমরা দুপুরবেলায় বেরোবো। মেয়েও স্কুল গেছে, মেয়েও স্কুল থেকে এসে যাবে ততক্ষণে। আজকে মেয়ের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে, আজকে হয়ে ছুটি পড়বে, আবার সেই 10ই জুন স্কুল খুলবে। ওই জন্য এখন এক মাস নিশ্চিন্ত, স্কুলের তাড়া নেই, সব কিছুই বেশ মজা হয়ে কাটবে একটা মাস। তা এখন আমি যাই, একটু অল্প কিছু রান্না করে নিয়ে একবারে খেয়ে দে একসাথে তিনজনে বেরিয়ে যাব। না, বর অবশ্য এসে বাড়িতে ভাত খাবে না, ও বাইরেই কিছু খেয়ে নেবে। আমি আর মেয়ে কিছু খেয়ে, অল্প করে কিছু খেয়ে তারপর বেরোবো। এই আমরা বেরিয়ে পড়েছি, এখন প্রায় সেন্ট্রাল মলের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট্রাল। আজকে বাইরে খুব গরম, বেশ এই কদিন ওয়েদারটা ভালো যাচ্ছিলো, আজকে দেখি আবার রোদ উঠেছে সকাল থেকেই। তা আমরা এই শপিং মলের ভেতরেও চলে এসেছি, আমরা এখন এসেছি হোম টাউনের ভেতর। দেখো কি সুন্দর সুন্দর এখানে হোম ডেকর আইটেমগুলো, সবই ভীষণ সুন্দর, কিন্তু খুব দাম এখানেতে, একটু এক্সপেন্সিভ। তা আমরা আবার চলে এসেছি অ্যাক্সিস মল, কেননা ওখানেতে আমরা সেরকম কিছু কিনতে পারলাম না, অত দাম দিয়ে কিছু কিনতে ইচ্ছেও করে না। তো অ্যাক্সিস মলে এখন আমরা ঢুকছি। এই ঢুকে ওই যে বর আর মেয়ে চললো আগে আগে, আমিও চললাম তাদের পেছনে পেছনে। এবারে যাই, গিয়ে দেখি স্পেন্সার থেকে টুকটাক যা কেনাকাটি করা যায় সেগুলো করে নিই সাথে সাথে। হ্যালো ফ্রেন্ডস, এই দুপুরবেলায় তো বেরিয়েছিলাম, দেখলেই তো সেন্ট্রাল মল গিয়েছিলাম। তবে সেন্ট্রাল মলের একটা কথা বলি শোনো, সেন্ট্রাল মলে তো গেছি, ঢুকেই একটা না হলকা পুরো গরম, পুরো এসি বন্ধ, অত বড় মলটাতে এসি বন্ধ। তাই এবার এসি বন্ধ থাকলে যা অবস্থা হয় এই গরমেতে, ফার্স্ট ফ্লোরটা যদি বা ঠিকঠাক ছিল, সেকেন্ড ফ্লোরটা পুরো গুমোট, একটা লোক নেই, পার্কিংয়েতে কোনো গাড়ি নেই। তারপরে তখনই বুঝে গেছি যে ওখানেতে কোনো লোক নেই মলেতে। তা যাই হোক, তবুও আমরা গিয়েছিলাম একটু হোম টাউনে, গিয়েছিলাম দরকার ছিল একটু টুকটাক কিছু কিনবো বলে, কিন্তু এত সাফোকেশন হচ্ছে ভেতরে, যার জন্য আমরা না ওখান থেকে বেরিয়ে আসলাম। এত কষ্ট হচ্ছে ভেতরেতে, বাধ্য হয়ে আমরা বললাম না, এখানে কোনো কোনো শপিং করা যাবে না। অত বড় একটা মল, সেখানেতে এসি চলছে না। তা জিজ্ঞেস করলাম যে এসি চলছে না কেন দাদা এখানেতে? তা ওনারা বলছেন যে এসি খারাপ হয়ে গেছে। অত বড় একটা মলে এসি খারাপ হয়ে গেছে, কোনো কিছু ব্যবস্থা করেনি? যাই হোক, করবেন হয়তো ওনারা সেটা ব্যবস্থা। তা ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম অ্যাক্সিস মলেতে, ওখানে তো বেশ ঠান্ডা পরিবেশ, একবারে এসি সুন্দর কাজ করছে। তা ওখানেতে অনেক কিছু শপিং টপিং করলাম, ওই মাসকাবারি শপিং আর কি। ব্রেড ক্রাম্প নিলাম, আমি আজকে একটু বানাচ্ছি না, ফিশ ফ্রাই বানাচ্ছি, কেননা ফিশ ফ্রাই খেতে খুব ভালো লাগে, আর বাইরে থেকে কিনে খাওয়াটা আমার ঠিক পছন্দ নয়, কেননা বাইরের মাছগুলো কি বলো তো অতটা ভালো হয় না। ওই জন্য ফিশ ফ্রাইটা নিজে বানালে বেশ একটা মাছটাও ভালো হয়, আর নিজের মতো করে বানানো যায়। ওই জন্য আমি প্রথমেতেই ফিশ ফিলেগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন আর গোলমরিচ দিচ্ছি, নুন আর গোলমরিচ মাখিয়ে রাখবো। তারপরেতে এটা খানিকক্ষণ 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখার পর, এখানে 13টা ফিলে আছে আমার কাছে।
আমি সবটাই আজকে একবারে এটাকে ব্রেড ক্রাম্প লাগিয়ে একবারে গড়ে রেখে দেবো, তারপরেতে যখন ভাজবে অল্প অল্প করে ভেজে ভেজে এখান থেকে আবার খাবো। তাই এই যে লেবুটাও কাটছি, নুন দিয়েছি, পাতি লেবু দিচ্ছি। দাঁড়াও, পাতি লেবু দিয়ে না স্ল্যাবটা না মুছে দিলে আবার সাদা দাগ হয়ে যাবে। লেবুতে তো একটা অ্যাসিড থাকে, তো সেটা দিয়ে আবার সাদা দাগ হয়ে যাবে। এই নুন আর গোলমরিচ দিয়েছি, এই পাতিলেবু অল্প করে ছড়িয়ে দিচ্ছি। বাবা একটু রস নেই, গরমে পাতিলেবুর কি অবস্থা দেখো। একটু পাতিলেবুর রস দিয়ে ছড়িয়ে এটাকে খানিকক্ষণ 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তাহলে কি হবে বলো তো, মাছের এই যে একটা কাঁচা গন্ধ থাকে, তো ভেটকি মাছের একটুখানি একটু দেখবে অন্য রকমেরই একটা গন্ধ থাকে, তা সেই জন্য সেই গন্ধটা অনেকটা এই পাতিলেবু দিয়ে করলে এটা গন্ধটা চলে যায়। ওই জন্য আমি এটা মিনিট 10-এর মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। ফ্রিজে রাখবো না, এমনিই রাখবো, না আমি আবার তো শুরু করব বাকি প্রসেসগুলো, ওই জন্য। আর আজকে শুক্রবার আছে, উইকেন্ড মুডও আছে, একটু রাত্রিরেতে ফিশ ফ্রাই ভেজে খেলে ভালোও লাগবে ভাতের সাথে, ওই জন্য একটু ফিশ ফ্রাইটা করে নেবো। নিজে করে খাওয়ার মজা একটা আলাদা। আজকে যেহেতু একটু গরমটা কম, এই কদিন একটু গরমটা কম বলে আবার করতে ইচ্ছে করছে না, তো করতে ইচ্ছে করে না, এত গরমের জন্য না করতে ইচ্ছে করে না। যাই হোক, এবারেতে আমি ওই ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপরে আদা, পেঁয়াজ, রসুন, একটুখানি পেঁয়াজ দেবো না, আদা রসুন একটুখানি পেস্ট করে এগুলোকে সব আবার এর সাথে মাছটা ওর মধ্যে আবার খানিকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি মিক্সিং জারটাতে একটু ধনে পাতা নিলাম, 3-4টে মতো লঙ্কা নিলাম। তবে ঝালটা তোমরা যে যার স্বাদ অনুসারে দিও, কেননা আমি বেশি ঝাল খেতে পারি না বলে ওই জন্য আমি একটু কম ঝালই দিলাম। আদা দিয়েছি, ওই 1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি, আর 7-8টা মতো তোমার রসুনের কোয়া দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে একটুখানি মিক্সড করে নিই। মিক্সড করে নেওয়ার পর তারপরে আবার মাছটাকে এইগুলো দিয়েই আবার একটুখানি ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রাখবো। এই যে আমার মেয়েও এসে গেছে, এই যে ঢুকছে, সে পড়তে গিয়েছিল, পড়ে টোরে এখন ঢুকছে। সেই 5:30টায় গিয়েছিল, একাই আসে, ও বন্ধুর সাথে একাই চলে আসে, বন্ধুও চলে যায়, ও এখানেতে একাই চলে আসে। আমি এই যে ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা নিয়েছি, এর মধ্যে না একটুখানি নুন দিয়ে দিলাম, রেগুলার সল্ট, একটুখানি চিনিও দিয়ে দিলাম, অল্প একটুখানি চিনি দিলাম, কেননা একটু চিনিটা দিলে একটুখানি ফ্লেভারটা একে অপরের পরিপূরক হয়ে বেশ ভালো লাগে। আর একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর সাথে একটু পেঁয়াজও দিয়ে দিই। পেঁয়াজ দিলে কী হবে বলো তো, আর একটুখানি এটাও ভালো হবে। আদা রসুন দিয়েছি, পেঁয়াজ না দিলে কেমন লাগবে, এই জন্য একটুখানি পেঁয়াজও দিয়ে দিতে হবে। একটা পেঁয়াজও, একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটো এর সাথেই বেশি করে দিয়ে দেবো, তাহলে আর একটুখানি স্বাদটা ভালো হবে। আদা রসুন দিলে, পেঁয়াজ দিলে, তিনটের স্বাদটা একসাথে হয়ে বেশ ফ্রাইটার মধ্যে ভালো একটা স্বাদ বাড়াবে, ফ্রাইটার স্বাদটা আরও বাড়াবে। ওই জন্য এটাও দিয়ে দিই। পেঁয়াজটাও একটা ছোটো ছোটো করে কেটে এর সাথে একসাথেই মিক্সিতেই পেস্ট করে নেবো। আর তোমরা চাইলে এর সাথে না একটুখানি ভাজা মশলা গুঁড়োও দিতে পারো, আর একটুখানি গুঁড়ো গরম মশলাও দিতে পারো, তাহলে একটু অন্য রকমের স্বাদটা হয়। তবে আমি এখন ভাজা মশলা দিচ্ছি না, একটু গুঁড়ো গরম মশলাও দিচ্ছি না, শুধু আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর তার সাথে কাঁচা লঙ্কা, একটু তেল, নুন আর চিনি, এইগুলো দিয়ে একসাথে এই মিক্সিং জারেতে একটু পেস্ট করে রাখছি এটাকে। এই যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এইটাকে এবার একটা চামচ দিয়ে একটা বাটির মধ্যে রাখি। বাটির মধ্যে রেখে তারপরে আবার ফিশ ফ্রাইয়ের গায়ে যেটা ফিলে আছে সেইটার গায়ে আবার এগুলোকে মাখিয়ে দেবো। আর আরেকটা কথা একটু মনে রাখবে, যখন পেস্ট বানাবে তখন না পারলে জলটা অ্যাভয়েড করো, কেননা জলটা দিলে কী হবে বলো তো, একটুখানি ময়েশ্চারটা বেশি হয়ে যাবে, তো তার ফলে তোমাদের ওই ফিশ ফ্রাইয়ের গায়ে জিনিসটা লেগে থাকবে না। আর যদি মনে হয় একটু জলের দরকার হয়, অল্প একটু জল দেবে, যেমন আমাকে একটু জল দিতে হয়েছিল, তা যাই হোক সেই জলটা দেওয়ার পর একটু তো মানে পাতলা পাতলা হয়ে গেছে, ওই জন্য আমি সেই জন্য এটার সাথে কি করব, একটুখানি আটা নিয়ে দিয়ে দেবো, অল্প একটুখানি আটা নিয়ে দিয়ে দেবো, যাতে এটার বাইন্ডিংটাও ভালো হবে। আর একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই একটা ডিম দে তো মামা, তাহলে কি হবে, এটার এটা ভালোভাবে ফিলের গায়ে ভালোভাবে লেগে থাকবে। হ্যাঁ একটাই দে, ফিলের গায়ে ভালোভাবে লেগে থাকবে, ওই জন্য
এই একটা ডিম ফেটিয়েও এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার ফলে আরেকটু হয়তো তোমাদের মনে হবে একটু পাতলা হয়ে গেল, সেই জন্য একটুখানি আটা একটু দুধের মধ্যে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর একটা ঘন থকথকে একটা গ্রেভি টাইপের হয়ে যাবে, এবং সেইটা নিয়ে তখন ফিলের গায়ে লাগিয়ে দেবে। তাহলে ফিলের গায়ে এগুলো মশলাটা ভালোভাবে লাগবে। তারপরে তো যদি তুমি এবারে ব্রেড ক্রাম্পে দিতে হবে, ডিমের গোলায় দিতে হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, মশলাটা পড়ে যাবে না। ওই জন্য এই যে আমার এই মশলাটাও রেডি হয়ে গেছে। এটা এবারে ফিলেগুলোর গায়ে লাগিয়ে দেবো অল্প অল্প করে, যে কটা ফিলে আছে সব কটার গায়েতেই ভালো করে লাগিয়ে দেবো। এগুলো সব করে ম্যারিনেট করে দিলাম, মশলাটা ভালো করে গায়ে লাগিয়ে দিলাম। এবারে এগুলোকে নিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করা থাক, তারপরে আবার এগুলোকে বের করে ব্রেড ক্রাম্প লাগিয়ে ডিমের গোলায় চুবিয়ে সব আবার করব। এই যে আমার 13খানা ফিশ ফ্রাই মোটামুটি ম্যারিনেট করে দিয়েছি। এরপর এগুলোকে আবার আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করব। এই যে আমি এবারেতে দুটো ডিমকে দিয়ে একটা বাটির মধ্যে একটু ফেটিয়ে নিচ্ছি। যখন ডিমটা ফেটাচ্ছি না, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। একবারে ডিমটা খালি থাকলে কেমন লাগে, ওই জন্য একটুখানি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্প নিয়েছি, তবে ব্রেড ক্রাম্পটা কী বলো তো, সাদাটা নিয়েছি। ব্রেড ক্রাম্প তো দু ধরনের হয়, একটা হচ্ছে তোমার পাউরুটির যে ভেতরের সাদা পোর্শনটা সেইটা দিয়ে যে ব্রেড ক্রাম্পটা হয় সেইটা একটা, আর একটা হয় পাউরুটির বর্ডার পোর্শনটা যেটা, সেইটা দিয়ে হয় একটু লাল লাল হয় সেই ব্রেড ক্রাম্পটা। তো আমি সাদাটা নিয়েছি, সাদাটা পেয়েছি দোকানেতে, তাই সাদাটাই নিয়েছি। ওইটা দিয়েই এখন এটাকে এবারেতে ওই ফ্রিজ থেকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেল। এবার ফ্রিজ থেকে বের করে আমি এবার এটাকে ফাইনাল কোটিংটাকে করব। এখানে একটা শুকনো বক্স নিয়েছি, যেটার মধ্যে আমি মাছের এই ম্যারিনেট করে বলছি ব্রেড ক্রাম্প লাগিয়ে যে ফাইনাল কোট করে সেইটাকে এবার এই বক্সের মধ্যে শুকনোভাবে ভালোভাবে তুলে রাখবো। না হলে শুকনো বক্স না হলে কী হবে বলো তো, ভিজে থাকলে তখন মাছগুলো ওগুলো ভিজে ভিজে হয়ে যাবে। এবারে দেখো আমি কিভাবে করছি। এই যে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরেতে ব্রেড ক্রাম্পটা দিয়ে দিচ্ছি।
ভালো করে ব্রেড ক্রাম্বটাকে চারিদিক থেকে মাখিয়ে দিচ্ছি, যাতে ফিশ ফ্রাইটা বেশ সুন্দরভাবে টাইট হয়ে যায়, একদম দোকানের মতো আর খেতে লাগে। শেপটা তো দোকানের মতো হচ্ছে, এবারে খেতে কতটা ভালো হবে দেখা যাক। আশা তো করছি ভালোই হবে, দেখা যাক। এখন একটা দোকান থেকে ফিশ ফ্রাই কিনতে যাওয়া মানে এত তেল থাকে সেই ফ্রাইয়ের মধ্যে, একটু তো তেল থাকবে, কিন্তু সেই যে কবেকার তেল, ভাজা তেল, সেই জন্য আমার অতটা ভালো লাগে না। বাইরের ফিশ ফ্রাইটা অতটা ভালো লাগে না। আর কীভাবে হয় বলো তো, মাছও বেশি থাকে না, মাছও কম থাকে, আর তার মধ্যে মশলা একবারে গাদাগুচ্ছের মশলা থাকে। একবার করে করে আমি আবার একবার ডিমের গোলায় চুবিয়ে এটাকে ডবল কোট দিলে জিনিসটা আরও ভালো হবে, ওই জন্য আমি এটাকে ডবল কোট দিচ্ছি। এক হাতে, এই হাতটা ডিমের বলে আমি এই হাত দিয়ে দিচ্ছি, কেননা তাহলে ব্রেড ক্রাম্বটা শুকনো থাকবে। তবে আমি কি রিয়েলাইজ করলাম বলো তো, যে গুঁড়ো যে লাল লাল যে ব্রেড ক্রাম্বটা হয় না, তার থেকে এই ব্রেড ক্রাম্বটা ভালো, কেননা এটা বেশ সুন্দরভাবে চারিদিকে আটকে যাচ্ছে, আর ওটা না ভীষণ মানে ডেলা পাকিয়ে যায় হাতে। ভিজে হাত থাকলে কিন্তু দেখো, এটাতে ভিজে হাত দিয়েই আমি করছি, কিন্তু তাতেও কোনো অসুবিধে হচ্ছে না। ভালোভাবে এটাকে চারিদিক থেকে মাখিয়ে দিলাম। এইভাবেই আমি সবগুলোকে একে একে এই বক্সের মধ্যে গড়ে তুলে রেখে দেবো। আর একটু ব্রেড ক্রাম্ব লাগবে, আমি একটু ঢেলে নিই। কিরে কেমন হচ্ছে দেখ তো? ভালো। ফিশ ফ্রাই ভাজার গন্ধ পাচ্ছিস? ভাজো নি তো, ভাজো। এখনই মনে হচ্ছে যেন ফিশ ফ্রাই এর গন্ধ পাওয়া যাচ্ছে। কাঁচা। আবার একবার এটাকেও ডিমের গোলায় আরেকবার চুবিয়ে আরেকবার সেকেন্ড কোট দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বের। এটা আমি একবার করেছিলাম। ফার্স্ট টাইম লকডাউনের সময় আমার মেয়ে আর বড়ই করেছিল, তারপর আমি উদ্যোগ নিলাম। মেয়েই পুরো এই যে এই প্রসেসগুলো মেয়েই করেছিল। তখন আমি বসে বসে শুধু গরম গরম ফিশ ফ্রাই খেয়েছিলাম। তারপরে আমি একবার করেছিলাম মেয়ের বার্থডের সময়, তারপরে আরো টুকটাক একবার দুবার করেছি। যাই হোক, এইভাবে গড়ে গড়ে এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে। একটা করে করে নিই, আস্তে আস্তে সবগুলোই এবারে করে এর মধ্যে গড়ে রেখে দেবো। এই যে সবগুলো একসাথে করে একবারে একটা বাক্স করে রেখে দিয়েছি। এই বাক্সটাকে নিয়ে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ ডিপ ফ্রিজে রাখলে কী হবে, সেটিংটা ভালোভাবে হয়ে যাবে। যে মশলা যেগুলো ব্রেড ক্রাম্ব ডিম সবগুলো একবারে ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর শুধু বের করব আর ভাজবো, তাহলে খেতেও ভালো লাগবে আর বারবার করার হ্যাঙ্গামও থাকবে না। এখন এখানেতে 13খানা, এখানে নেই, এখানেতে আছে 1 2 3 6টা 7টা এখানে আছে, আর একটা বাকি আর একটা কন্টেনার করে বাকিগুলো আবার রেখেছি, কেন একসাথে রাখলে সব আবার নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য বাকিগুলোকে আরেকটাতে রেখেছি, দুটো করে একসাথে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে আলটিমেটলি আমার ফিশ ফ্রাই রেডি। গরম গরম ফিশ ফ্রাই, 3 জনের 3টে, আর সাথে একটু শসা পেঁয়াজ কেটে নিয়েছি। স্যালাড ছাড়া তো ফিশ ফ্রাই ঠিক জমবে না, ওই জন্য স্যালাডও কেটে নিয়েছি। এবারে আমরা খেতে বসে যাব, কেননা আর ফিশ ফ্রাই দেখে লোভ সামলানো যাচ্ছে না, কতক্ষণে খেতে বসবো সেই চিন্তা করছি। এবারে খেতে বসে যাই, অনেক রাত্রির হয়ে গেল, ডিনারটা সেরে নিই। তা যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে নেক্সট কোনো কোথাও ঘুরতে যাবো, তবে তোমাদের জন্য আরেকটা বলে রাখি, একটা সারপ্রাইজ আসতে চলেছে নেক্সট উইকে। সেটা এখনই বলছি না, সারপ্রাইজটা সারপ্রাইজই থাক, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ততদিন পর্যন্ত টাটা, শুভরাত্রি।